আজকের এই ভিডিওতে আমি কোনো ম্যাজিক বা জাদু শেখাবো না, মাত্র একটি কাজ করতে বলবো। আমি 100% নিশ্চিত আপনি তা পারবেন। একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে কোন কৌশল ব্যবহার করতে হয় তা আজকের এই ভিডিওতে জানাবো। অনেক যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছেন যারা বিবাহিত নারীকে খুব বেশি পছন্দ করেন। আবার অনেক পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কারোর স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারেন না। তাদের চোখে মুখে একটাই আগ্রহ থাকে, কিভাবে তাকে পটানো যায়। আর অপ্রিয় হলেও সত্য কথা, অনেক বিবাহিত নারীও আছেন যারা নিজের দাম্পত্য জীবনে অসুখী, একাকী। তারা চায় কারো মনোযোগ, কারো আদর। আপনি যদি হন সেই ব্যক্তি যিনি বুঝে শুনে এগোতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিন্তু জানেন কি, একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে গেলে শুধু সাহস নয়, দরকার বুদ্ধি, ধৈর্য আর চোখের ভাষার জাদু। যদি আপনি চান তাকে পেতে, তবে কথা না বলেও তাকে বুঝিয়ে দিন আপনি আছেন তার জন্য। যদি আপনি বিবাহিত মহিলাকে পটাতে চান, তো আপনাকে খুব সাবধান থাকতে হবে। পটানোর সময় যদি তার হাজবেন্ড বিষয়টি জেনে যায়, তাহলে আপনার এই কাজের কারণে তার স্বামী আপনাকে মারবে। তার জন্য বিবাহিত মহিলাকে পটানোর সময় খুব সতর্ক থাকা জরুরি। তবে ভুলেও এমন মহিলাকে টার্গেট করবেন না যারা সংসার জীবনে সুখী, কারণ ধরা পড়লে কেলেঙ্কার হবেই। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, বিবাহিত নারীকে অনেক সুন্দর দেখায় ইয়াং মেয়েদের তুলনায়, কারণ ইয়াং মেয়েদের থেকে তাদের ফিগার একটু বেশি সুন্দর হয়। দেখা যায় ইয়াং মেয়েদের ফিগার অতটাও সুন্দর নয়, কারণ তাদের বয়স কম, এর জন্যই তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি। আর বিবাহিত নারীর শরীর কিন্তু পুরোপুরি বিকশিত হয়। এজন্য বিবাহিত স্ত্রীদেরকে অনেকেরই খুব ভালো লাগে। অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে বন্ধুত্ব কিংবা গার্লফ্রেন্ড বানাতে চায়। আমি এমন কিছু গোপন স্টেপ বলবো যা 99% লোক জানে না। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। পয়েন্ট নাম্বার শুরু এবং শেষ। বিবাহিত নারীদের বুঝে কথা বলা। যে কোনো সম্পর্কের শুরু হয় বোঝাপড়া থেকে। আর একজন বিবাহিত নারীর সঙ্গে কথোপকথনের আগে সবচেয়ে জরুরি বিষয় হলো তাকে বোঝার চেষ্টা করা। তার অবস্থান, মানসিক অবস্থা, পারিপার্শ্বিক চাপ সবকিছুর বিবেচনায় নিয়ে তাকে কথা বলতে হবে। শুধু নিজের উদ্দেশ্যে গিয়ে এগুলোকে একটা স্বার্থপরতা, আর এতে উল্টো প্রতিক্রিয়া আসতে পারে। অনেক নারী হয়তো একা, অবহেলিত বা মানসিকভাবে ক্লান্ত। তাদের সঙ্গে কথা বলার সময় সহানুভূতির টান রাখতে হবে, যেন তিনি নিরাপদ ও সম্মানিত বোধ করেন।